আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইংল্যান্ডে গ্রিনউইচে আসছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। এই এলাকাটা কেমন একটু দেখাই ঘুরে ঘুরে আপনাদেরকে। এখানে একটা বাসা দেখতে আসছিলাম একজনের জন্য। তো এই গ্রিনউইচে এসে যেটা মনে হচ্ছে, এখানে ওয়াও, এটা একটা পাহাড়ি এলাকার মতো। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো মানুষজন এখানে অনেক কম, মানে খুব সাইলেন্ট, মানে একদম নিরিবিলি। লন্ডনে বা ইস্ট লন্ডনে ওইদিকে যেমন মানুষ অনেক বেশি, কিন্তু এখানে কিন্তু মানুষজন একেবারেই কম। খুব কম মানুষই চোখে পড়তেছে রাস্তা। যেটা বলছিলাম, এটা একটা পাহাড়ি এলাকা মনে হচ্ছে। রাস্তা কোথাও উঁচু কোথাও নিচু, ভিডিওতে হয়তো অতটা বোঝা যাবে না। খুব রৌদ্রোজ্জ্বল একটা দিন, হাঁটতে ভালোই লাগতেছে। এই সাইডটা আরো সুন্দর, আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। এই সাইডের রাস্তাটা আবার ঢালু হয়ে গেছে, দেখেন খুবই সুন্দর। এই দিকটা কিন্তু আরো সুন্দর। আসলে পাহাড়ি এলাকা মোটামুটি সবাই পছন্দ করে, মানুষকে কেন জানি আকর্ষণ করে পাহাড়ি এলাকাগুলো। আর ইংল্যান্ডে আর একটা মজার বিষয় হলো, দেখেন বাড়ির যে নাম্বারগুলা সেটা কিন্তু এক সাইডে জোর সংখ্যার বাড়িগুলো থাকে, আর এক সাইডে বেজোর সংখ্যার বাড়িগুলো থাকে। আমি যদি রাস্তার এই সাইডে দেখি, দেখেন ডান সাইডে, এখানে কিন্তু সব বাড়িঘরগুলা জোর নাম্বার। আর ঠিক বিপরীত পাশে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, সবগুলা বাড়ি কিন্তু এখানে জোর। আর বাম সাইডে যদি তাকাই দেখেন, এইখানে কিন্তু ঠিক বিপরীত, সব বেজোর সংখ্যার বাড়ি। তো এইটা মোটামুটি ইংল্যান্ডের সব জায়গায়, মানে এক সাইডে জোর সংখ্যা থাকে আর এক সাইডে বেজোর সংখ্যা থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়ির নাম্বারই কিন্তু বাম সাইডে বেজোর। তো আমি যেই বাসাটা খুঁজতেছি সেই বাসাটা সামনে চলে আসছে। বাসাটার ভিতরে দেখালাম, বাসা দেখা শেষ। তো ভাবলাম এদিকে একটা এই পাহাড়ি, এটা কি বলবো, পার্ক বলবো নাকি জঙ্গলের মতো। ভাবলাম যে এখানে ভিতরে একটু ঢুকি, চলেন দেখি যে কি আছে। আর ইংল্যান্ডে তো মোটামুটি সব এলাকায়, প্রত্যেকটা আবাসিক এলাকায় কিন্তু আপনার পার্ক আছে। তো আমার পার্ক ভালো লাগে, আর বিশেষ করে তো আপনার এই পাহাড়ি এলাকার যে জায়গাগুলি থাকে এগুলো কিন্তু আরও বেশি ভালো লাগে আমার কাছে। দেখি ভিতরে যাওয়া যায় কিনা, চলুন। দেখে তো ভালোই লাগতেছে।
আসলে আমার কাছে যেটা মনে হয় যে আপনার ইংল্যান্ডে আপনার বাসার ভিতরে যতটা না সুন্দর, মানে বাইরের দৃশ্যগুলি বেশি সুন্দর, মানে বাইরে বেশি ভালো লাগে আপনার। আমার কাছে তাই মনে হয়। বেশি মোটামুটি ভালোই দূর মনে হচ্ছে এখান থেকে। এটার নাম একটু গুগল ম্যাপে আমি দেখি যেটা কি নাম দিছে এটা ওরা। বোস্টাল উডস। মেন রাস্তা থেকে বেশ খানিকটা দূরে, যদি আমি দেখাই দেখেন। আর পাহাড়ি এলাকায় হাঁটতে একটু কষ্ট হয়। এখন আমি মানে উপরের দিকে উঠতেছি, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না। হাঁটতে কিন্তু একটু স্ট্রাগল করতে হয় পাহাড়ি এলাকায়। যা বলছিলাম যে আমার পাহাড়ি এলাকা কিন্তু ভীষণ পছন্দ। এখন কিন্তু মানে আরো খারাপ বলা যায়। মানুষজন কাউকে দেখতে পাচ্ছি না, একা একা একটু কেমন যেন লাগছে, ভয় লাগছে বলতে পারেন। চলেন সামনের দিকে আগাই। উঠতে বেশ কষ্ট হচ্ছে। তা আমি যদি দেখাই দেখেন, তা আমি এখন এই বোস্টাল উডের ভিতরে প্রবেশ করব। বেশি ভিতরে যাব না, যেহেতু চিনি না। এটা একদম ন্যাচারাল পার্ক মনে হচ্ছে, গা ছমছম করছে, কিন্তু একদম প্রাকৃতিক মনে হচ্ছে। এদিক দিয়ে ঢুকে কি বের হওয়া যাবে? আর সামনের রাস্তা দিয়ে বের হতে হবে। এটার বেশি ভিতরে যেতে মন চাচ্ছে, বাট একা একা এইটা আসলে সাহসে কুলাচ্ছে না। বেশ ঘন জঙ্গলের মতো। জানি না এই পার্কের ভিতরে কি আছে বা কি নাই। তো আমি এদিক দিয়ে বের হয়ে যাব, সেটা আগেই বলছিলাম যে বেশি ভিতরে যাব না। এই দিক দিয়ে বের হয়ে যায়। তো আপনাদের কাদের কাদের জঙ্গল ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন। আসলে এই সমস্ত এলাকায় একা ঘুরে মজা নেই, মানে একজন পার্টনার থাকলে দেন ইট উইল বি বেটার। তো এদিক দিয়ে একটা রাস্তা বের হয়েছে, তো এদিক দিয়ে আমি বের হয়ে যাই। ওই দিকে একটা কাঠ বিড়ালি চোখে পড়লো। এই বোস্টাল উডটা এটা প্রাকৃতিকভাবেই এরকম মনে হচ্ছে। প্রচণ্ড বাতাস হচ্ছে, আপনারা শব্দ মনে হয় শুনতে পাচ্ছেন। এত বেশি স্ট্রং বাতাস, ওয়াও, ভালোও লাগছে, হালকা একটু আবার ভয় ভয়ও লাগছে। সত্যি অসাধারণ। প্রকৃতি সবসময় সুন্দর, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমার ভিতরে থাকতে মন চাইছিল, আর একটু ভিতরে যেতে মন চাইছিল, বাট একা তো আর ভালো লাগছে না। এখন আমি এই বোস্টাল উড থেকে বের হয়ে যাচ্ছি।
এই রাস্তাটা একটা মেন রাস্তার সাথে জয়েন্ট হয়েছে। তো আজকে অনেক বাতাস হচ্ছে, বাতাসের কারণে কিন্তু আপনার এই দেখেন খুব হেভি সাউন্ড হচ্ছে। তো যারা এই সমস্ত এলাকায় থাকেন তারা খুব লাকি, খুব সুন্দর একটা এলাকায় তারা বসবাস করেন। ফাইনালি আমি কিন্তু জঙ্গল থেকে বের হয়ে গেলাম। আমি জঙ্গলই বললাম, কারণ আমার কাছে এটা জঙ্গলই মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়? এই যেখানে একটা তারা ম্যাপ দিয়ে দিয়েছে, কোস্টাল হেলথ অ্যান্ড উডস জোন ম্যাপ। তো চলুন বের হয়ে যাই, আপনাদের অন্য কোনো স্পট দেখানোর চেষ্টা করি গ্রিন হাউসে। ফাইনালি আমি কিন্তু বের হয়ে গেলাম, এখন মেন রাস্তা চলে আসছি। আর সত্যি এলাকাটা সুন্দরই বলা যায় আপনার, উঁচু কোথাও উঁচু কোথাও নিচু। দেখেন এই সাইড আবার নিচু হয়ে গেছে। আগেও বললাম যে মানুষজন কিন্তু এখানে মানে খুবই কম, যদিও লন্ডনের তুলনায় অনেক কম। তো এখন সামার শেষের দিকে, তারপরেও কিন্তু ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো। এখন ধরেন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি, তারপরে কিন্তু এরকম একটা ভালো ওয়েদার আছে, সানি ডে। তো আমি পুরো এলাকাটা হয়তো দেখাতে পারবো না, যেটুকু পারছি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে গ্রিন হাউস এলাকাটা কেমন। আর এখানে বাঙালি মোটামুটি আছে, ভালো, খারাপ না। এই সাইড একটা পাম্প, তেলের পাম্প। আর শীত প্রধান দেশের গাছের জীবনী শক্তি অনেক বেশি আমার কাছে মনে হয়। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবুজ হয়ে আছে গাছের পাতা, শীত যখন আসবে এগুলো কিন্তু একটা পাতাও থাকবে না, সব পাতা ঝরে পড়ে যাবে। মজার ব্যাপার হলো এই গাছগুলি কিন্তু মানে মারা যাবে না, গাছের ডালপালা ছাড়া কোনো পাতাই অবশিষ্ট থাকবে না। তো এই শীতের মধ্যেই এই গাছগুলি কিন্তু বেঁচে থাকে, এইটাই একটা অবাক ব্যাপার, পাতা ছাড়াই বেঁচে থাকে। যখন আবার সামার আসে, এবং সামার আসার সাথে সাথেই খুব দ্রুতই পাতাগুলা আপনার গাছে চলে আসে, যেটা খুবই অবাক একটা বিষয় লাগে। যেটা গাছ এত তাড়াতাড়ি পাতা দিয়ে ভর্তি হয়ে যায়, এটা আসলে মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এই জন্য আমার কাছে মনে হয় যে আপনার শীতপ্রধান দেশে গাছের জীবনী শক্তি অনেক বেশি। যে এইখানে একটা মস্ক দেখা যাচ্ছে, উলহুইস মস্ক ইসলামিক সেন্টার, গ্রিন হাউস ইসলামিক সেন্টার সামনে। এখানে কিছু দোকান দেখা যাচ্ছে। তো এই সাইডে আরও কিছু দোকান দেখা যাচ্ছে। এটা মূলত আবাসিক এলাকা, আবাসিক এলাকার সাথেই ছোট ছোট কিছু দোকান আপনার বলা যায়। বাতাসটা খুব স্ট্রং বাতাস, তারপরও ভালো লাগছে। তো
তো আমার কাছে পুরো আমি ইংল্যান্ডে যেটুকু জায়গায় ঘুরছি সব জায়গাগুলোই কেন জানি আমার কাছে একই রকম মনে হয়, মানে খুব একটা পার্থক্য মনে হয় না, যে মেজর কোনো পার্থক্য মনে হয় না। সব আবাসিক এলাকাগুলো বলতে পারেন যে প্রায় একই রকম। আর এখানে হাঁটতে কিন্তু ভালো লাগে, এটা আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আপনি লং টাইম হাঁটতে পারবেন, মানে যেটা আমাদের দেশে সম্ভব হয় না। তো এখানে ধরেন আমার তো মাঝে মধ্যে 30,000 40,000 স্টেপও হয়ে যায়, তারপরেও ক্লান্তি লাগে না, হাঁটতে কিন্তু খুব সুন্দর লাগে। কত সুন্দর ফুল গাছ, গাঁদা ফুল নাকি, আমরা তো গাঁদা ফুলই বলি। তো বাসের যোগাযোগ ভালো এখানে গ্রিনউইচের সাথে অন্যান্য যে এলাকাগুলো আছে তার সাথে বাসের যোগাযোগ ভালো, মোটামুটি পরিচ্ছন্ন আর নিরিবিলি একটা এলাকা বলতে পারেন। আমার কাছে ভালো লাগছে। এই সাইডে বাড়িগুলা আবার সব একই রকম ডিজাইন, দেখেন। এইদিকে আরো কিছু শপ আছে, বাঙালি সব থাকতে পারে। এটা একটা ইলেকট্রনিক্স হার্ডওয়্যারের দোকান। তো আমি যতদূর হাঁটলাম এখানে কিন্তু বিগ সুপার স্টোর তো খুব পরে না, এখনো হয়তো অন্য সাইডে আছে, ছোট ছোট মিনি শপগুলোই বেশি। তো বাঙালি সব এখনো পাই নাই, হয়তো আছে, আমার অন্য সাইডে আছে, হয়তো আমার চোখে পড়ে না এখনো। তো সামনে গেলে পেলেও পেতে পারি। দুই 2025 সালটা আসলে আপনার ইংল্যান্ডে যারা নতুন করে আসতেছেন তাদের জন্য খুব একটা সুখকর না আসলে, সত্যি বলতে আর কি। এখানে ওরা চাচ্ছে না যারা নতুন করে কেউ এখানে ইমিগ্রান্ট হোক, মানে একদম সহজ কথা আর কি। যত রকমের আপনার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কঠিন করা যায় তারা সেটা করার চেষ্টা করতেছে বা করবে আর কি। এই সাইডে আরও একটা স্টেশন পাইলাম। তো এখানকার স্টেশনগুলোতে কিন্তু আপনার মানে আপনার গাড়ির যে তেল নিজেরটা নিজেই ভরতে হবে। খুব শীঘ্রই হয়তো উইন্টার চলে আসবে। তা আপনাদের কেমন লাগলো এই গ্রিনউইচ এলাকা, কমেন্টস করে জানাতে পারেন। গ্রিনউইচ হিন্দু মন্দির, এখানে একটা মন্দিরও আছে, সেই অ্যারো সাইনটা দেখলাম। মসজিদ তো একটা আছেই, অনেক বড় একটা মসজিদ দেখলাম। এই সাইডে আর একটা শপ বাংলাদেশি স্টাইলের, প্রচণ্ড জিনিসপত্র সব বাইরে রেখে দিছে। অনেকক্ষণ থেকে হাঁটছি, ক্লান্ত হয়ে গেছি বেশ। ফাইনালি একটা বড় সুপার স্টোর পাইলাম, আইসল্যান্ড, চোখে পড়লো আর কি।
old ship fly, where the stars once guided the sailor's eye. এদিকে একটা হালাল শপ পেয়েছে, সুলতান মার্কেট। তো যে দোকানগুলো হালাল সেখানে কিন্তু আপনার হালালের একটা সাইন থাকে। তো আমরা যারা মুসলিম তাদের একটু হালালের বিষয় আছে, তো হালাল সাইনটা পেলে একটু ভালো লাগে, স্বস্তি বোধ করি বলতে পারেন। তো আমার ক্যামেরার চার্জ শেষের দিকে, জানি না আর কতক্ষণ করতে পারবো। আরও কিছুক্ষণ ভিডিও করার ইচ্ছা ছিল, দেখি কতক্ষণ পারি। একটা ভিডিও যখন করা হয়, মানুষ যখন দেখে তখন কিন্তু একটু উৎসাহ কাজ করে, যেন আমার ভিডিওটি দেখছে মানুষ। এটা ইন্ডিয়ান শপ মনে হচ্ছে। এটা একটা ক্যাসিনো মেবি। হ্যাঁ, ইংল্যান্ডের মোটামুটি সব এলাকাতেই ক্যাসিনো আছে, ক্যাসিনো বার, এগুলো কিন্তু একদম এইদিকে আব্দুল্লাহ জোন। আমি মেইন রাস্তা ধরে হাঁটছি, আসলে এটা আবাসিক এলাকার ভিতরে নয়। এই যে ফাইনালি গট ইট, বাঙালি শপ। অবশেষে একটা বাঙালি দোকান পাইলাম। বিদেশের বাড়িতে লেখা দেখে বুঝতে পারতেছেন এখানে বাংলাদেশি সকল পণ্য সুলভ মূল্যে পাওয়া যায়। বিদেশের বাড়িতে যদি বাঙালি একটা দোকান থাকে তাহলে কিন্তু মানে দেখতে যখন পাই খুব ভালো লাগে, একটা আবেগ কাজ করে। Sorry? Try. Yeah. Okay. তো আমি একটা ড্রিঙ্কস নিলাম। আমার বরাবরই স্প্রাইট পছন্দ বাঙালি সব থেকে। এটা 85p নিল, 1 পাউন্ডের কম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা মস্ক পাইলাম, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, এবং মোটামুটি বেশ বড়। এটা গ্রিনিচের মধ্যেই। ইংল্যান্ডে অনেক সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাওয়া যায়, আর মসজিদের সংখ্যা কিন্তু অনেক বেশি এখানে। তো দেখেন গ্রিনিচ ইসলামিক সেন্টার। তো খুব ভালো লাগলো মসজিদটা দেখে। এই মসজিদের এটা 12টা 30 মিনিটে খুলবে, এখন বাজে অলমোস্ট 12টা। তো আমার
জোরে সালাদটা আদায় করার ইচ্ছা, দেখি পারি কিনা। আরও 30 মিনিট থাকতে হবে এখানে, তারপর গেট খুলবে। তো আমি সালাদ পরেই যাব, সিদ্ধান্ত নিয়েছি, এই জন্য ওয়েট করবো। এই মসজিদে এটা আরেকটা ভিউ। মসজিদটা আমার দেখে খুব ভালো লাগছে, বাট এটা এখন বন্ধ। খোলা পর্যন্ত আমি ওয়েট করবো। এটা একদম মেন রাস্তার সাথেই, বেশ বড় এবং সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এই মসজিদের আর একটা জিনিস আপনাদের দেখাই। ওখানে ওরা একটা নোটিশ দিছে, উই আর আর্জেন্টলি নিড ফান্ডস টু কমপ্লিট আওয়ার মসজিদ। এখানে ব্যাংক ডিটেলস এবং শর্টকাট সবই দেওয়া আছে, আপনারা চাইলে এখানে দান করতে পারেন। আমি একটু কাছ থেকে দেখাই যাতে আপনারা এখানে দান করতে পারেন। আসলে এই মসজিদের দানটা কিন্তু সদকা জারিয়ার মধ্যে পড়ে, তা আপনারা যে যা পারেন অবশ্যই চেষ্টা করবেন দান করার জন্য। ফাইনালি মসজিদটা কিন্তু খুলছে, ভিতরে ঢুকি খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। তো আমি আগে অজুখানায় যাব, তারপরে ভিতরটা একটু দেখাই আপনাদের। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা মস্ক। তো এইটা হলো ওয়াশরুম, মেল ওয়াশরুম। এটা হলো অজুর জায়গা, সেন্সর লাগানো, সাথে সাথেই কিন্তু সব অন হয়ে যাচ্ছে, লাইটগুলো জ্বলে উঠলো। দেখেন অজুর জায়গাগুলি কত সুন্দর। তো আমি অজু করব এখন। Down by the Thames, where the old ships lie, where the stars once guided the sailor's eye. There's a place where the past still walks the line. Oh, I left my heart in Greenwich time. The Cutty Sark stands tall and proud, with tales of wind and sails aloud. And up the hill in a regal grace, the Royal Observatory keeps its place. Greenwich, Greenwich, old and wise, with skies of grey and golden skies. And up the hill in a regal grace, the Royal Observatory keeps its place. Greenwich, Greenwich, old and wise, with skies of grey and golden skies. From the meridian to the sea, you hold the soul of history. Cutty Sark stands tall and proud, with tales of wind and sails aloud. And up the hill in a regal grace, the Royal Observatory keeps its place. Greenwich, Greenwich, old and wide, with skies of grey and golden skies. From the meridian to its